দাদার খুব মন খারাপ, ওই জন্য লাল পাঞ্জাবি বৌদি मेरा मजाक। তো আমরা হোলি উপলক্ষে যাচ্ছি মামার বাড়ি। আর মামার বাড়ি যেতে যেতে রাস্তাটা তোমাদের সাথে একটু শেয়ার করতে করতে যাচ্ছি, কারণ দু সাইডে পলাশ ফুলে পুরো ঘেরা। একদম মনে হচ্ছে যেন এখানেই হোলিটা একদম আরেকবার সেলিব্রেট করে নিই। সত্যি কথা বলতে এই টাইমটাতে ফুল কিন্তু প্রচণ্ড পরিমাণে ফুটে, তো তার মধ্যে এই হোলির টাইমে পলাশ ফুলটা কিন্তু আমাদের চোখকে প্রচুর পরিমাণে আকর্ষণ করে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি মামা বাড়ি। আর আমি আর অনির্বাণ হঠাৎই ডিসিশন নিয়েছি যে আমরা বেরিয়ে পড়বো, তো ওই জন্য বেরিয়ে পড়েছি। কারণ সকাল থেকে কোনো রকম কিছু ঠিক ছিল না, সকালেই আমরা হোলি খেলেছি। তো হোলির ভিডিও অবশ্যই আসবে, দাঁড়াও সেটা একটু এডিটিং করতে দেরি হচ্ছে। আর এই দেখো আমার খ্যাপা মাসির কাণ্ড দেখো, যে কি এ বাবা, সিংহ কোথা থেকে আলো রে? ঘর থেকে বার কর। হোলিতে মামা বাড়িতে কিন্তু গোপালের যে দোল খেলাটা সেটা খুব ভালোভাবে হয়, সেটা আমরা দেখে এলাম। তারপরে এটা ছিল আমাদের রাতের ডিনার। তো এটা কিন্তু সবগুলোই আর কি ঠাকুরের প্রসাদ বলতে পারো, কারণ সব কিছুই আর কি ওই হোলি উপলক্ষে হয়েছিল। তো এই দেখো অনির্বাণ খাচ্ছে, শুধু পনিরটা বাদ দিয়ে। পনিরটা মা অনির্বাণের জন্য বানিয়েছিল, কারণ ও সব কিছু খায় না। তো হঠাৎ করে রাত 11:30টার সময় অনির্বাণের মন হলো যে আমরা যাব বনলতা রিসোর্ট, সেখানে চা খেতে। তো সবাই তো রেগে গেছে প্রচণ্ড পরিমাণে যে এত রাতে কে যায় রে ভাই গাড়ি করে, তাও আবার আমার মামার বাড়ি থেকে বনলতা রিসোর্টটা ওই 6 কিলোমিটার দূরে। তো বললো যখন কিছু আর করার নেই, চলে গেলাম। তো তারপর গুড মর্নিং সবাইকে, কারণ পরের দিনের সকালের একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো সকালে হয়েছিল চিড়ের পোলাও, তার সাথে মিষ্টি এসব। তো ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম। তো আজ আমরা কিন্তু একটা জায়গা যাচ্ছি, তো সপরিবার মিলে, দেখতে পাচ্ছ। আর আমাদের কিন্তু অনির্বাণই আজকে নিয়ে যাবে। অনির্বাণও কিন্তু এই নতুন নতুন গাড়ি চালাতে শিখেছে, এর আগে কিন্তু পারতো না। আর দেখো ওকে আমি একটা জিনিস দেখিয়ে দেখিয়ে যাচ্ছিলাম যে দেখো আমাদের সাইডে কিন্তু মাঠগুলো পুরো ফাঁকাই থাকে, কিন্তু এই সাইডে দেখো মাঠগুলো পুরো ভর্তি, কারণ এখানে বোরো ধানের চাষটা হয়। তো এই জন্য এখানে সব সময় কিন্তু কি বলবো, মাঠগুলো পুরো সবুজ থাকে, ওই জন্য দেখতেও ভালো লাগে। কিছুদিন আগেই আলু আর কি চাষ হয়েছে, মানে আলু চাষ হয়েছিল, তো সেই আলুগুলো আর কি সব বস্তায় ভরে ভরে স্টোরে জমা করছে। তো প্রচুর আলু, তো দেখতে বেশ ভালো লাগছে বলো। না বললেও চলবে, বৌদির সঙ্গে দেখা করতে। দাদার খুব মন খারাপ, ওই জন্য লাল পাঞ্জাবি বৌদির লাল রংটা প্রিয়। আমরা আর একবার ম্যারেজটা করে দাদার বিয়ে দিয়ে ঘরকে নিয়ে তার জন্য অনুমতি নিতে যাচ্ছি অনন্যার দাদা। ফিক্স করতে যাচ্ছি, পাকা দেখা করতে যাচ্ছি। দাদার মেয়েও যাচ্ছে সঙ্গে, পাকা দেখাও সাক্ষী থাকবে। কারবারে তো সাক্ষী থাকতে পারেনি, ওর জন্য সব গড়বড়ি যাচ্ছে। এবারে সাক্ষী ওকে রেখে। তো মাসির মজা করার শেষ নেই। তো এসব কিছুই না, আমরা যাচ্ছি আজকে আমার মামিমার সাথে দেখা করতে। তো আমার মামিমার বাড়ি হচ্ছে জয়রামবাটিতে। আর তোমাদেরকে একটা জিনিস দেখায় যে ট্রাক ভর্তি পুরো আলু। দেখো এইসব আলুগুলো কিন্তু স্টোরে জমা হচ্ছে, কারণ এখানে যারা আছে চাষিবাসী মানুষ তারা কিন্তু এই স্টোর থেকেই আর কি আলু নেবে, গোটা বছর ধরে খাবে, আবার বিক্রিও করবে। তো এইভাবে এখানে চাষবাসটা আর কি ভালো হয়, এটাই যা। ওই জন্য আমার বিশেষ করে কিন্তু মামার বাড়িটা খুব ভালো লাগে, কারণ এখানে প্রচুর চাষবাস হয়। আগে যখন আমরা ছোটো ছিলাম না, মাঠ থেকে আলু চুরি করে আনতাম খাওয়ার জন্য। আলু সিদ্ধটা কি ভালোই লাগতো, ওই টাটকা আলু সিদ্ধ করে খাওয়া মানে দারুণ একটা ব্যাপার, অমৃতর সমান। সেটা বড় হওয়ার পর হয়ে ওঠে না, কারণ ওই চুরিটা আর করতে পারি না। তো এগুলো খুব মিস করি।
তো যাই হোক, তো এখন আমরা চলে এসেছি জয়রামবাটিতে। আর জয়রামবাটিতে আমরা যাচ্ছি এখন মায়ের দর্শন করতে। আমি বেশ অনেক বছর আগে জয়রামবাটি এসেছিলাম, তো তখনই জয়রামবাটির সাথে এখনের জয়রামবাটির হিউজ ডিফারেন্স, শুধু মন্দিরটা বাদে। কারণ এই যে মায়ের যে মঠটা আছে, তো এই কিন্তু একই রকম টাইপেরই, শুধু এই সামনের যে কুড়ে ঘরগুলো আছে না, এগুলোকে শুধু একটু মেনটেন করতে হয়, এই যা। তবে আগে এখানে ঢুকতে দিত, এখন দেখছি বিনা অনুমতিতে প্রবেশন নিষেধ করে দিয়েছে। তো যাই হোক, এই হচ্ছে সেই মঠ। চলো জুতোটা খুলে নিই। আর এখানে কিন্তু আজকে আমরা ভোগ খাবো। তো সকালেই কিন্তু আমরা ভোগের আর কি টিকিট কেটে ফেলেছি। তো তোমরাও কিন্তু 10টার মধ্যে যদি আসো, তো 10টার মধ্যে এখানে টিকিট কেটে ফেলতে হয়। আর ওই পার কুপন 50 কি 60 টাকা করে লাগে। তো যাই হোক, এখন লাইনে দাঁড়িয়ে আছি আর প্রচণ্ড পরিমাণে গরম, তো ওটাই ভাবছি যে কী করে যাবো। তো ফাইনালি আমরা খাওয়ার জায়গাতে চলে এসেছি অনেকক্ষণ লাইন দেওয়ার পর। আর দেখো এখানে প্রচুর দর্শনার্থী খাচ্ছে সবাই আর কি। তো এখানে যেটা ছিল সেটা হচ্ছে শুক্তো নিম বেগুনটা আমার বেশ ভালো লেগেছে। আর সাথে ছিল পোস্তটা আমি কিন্তু বেশ অনেকটা করে নিয়েছি, কারণ পোস্তটা খুব ভালো লেগেছে। এই গরমের দিনে ডাল, পোস্ত, নিম, আলু নিম এগুলো খেতে কিন্তু ভালোই লাগে। তার সাথে ছিল চাটনি আর পায়েস। তো বেশ ভালোই লেগেছে আমার খাবারটা। তো যতই হোক মায়ের প্রসাদ। তুই যখন নিলি কালকে সকালে জয়রামবাটিতে এসে ঘরের পাঁচটা এলে বলবে দেখছি তারপর চলে এলাম মামিমার বাড়িতে। তো এই দেখো অনির্বাণ বসে আছে। আর এখানে কি বলতো, একটা কি জিনিস হয়েছে, যেটা হচ্ছে যে এখন আমি যেটা দেখছি যে আগে এটা আমার মামার বাড়ি ছিল, এখন দেখছি এটা অনির্বাণের মামার বাড়ি হয়ে গেছে। কারণ ওকে সবাই নিয়ে এত ব্যস্ত যে কি বলবো, যে আমাকে পাত্তা দেওয়ার কারোর টাইমই নেই। ওকে সবাই এত পরিমাণে ভালোবাসে। তো মামিমাও দেখছি আজকাল ওকেই বেশি ভালোবাসছে। তো যাই হোক, মামিমাও দেখছি বলছে যে খুব ভালো। তো ভালো বললে অবশ্যই ভালো লাগে, কিন্তু তার সাথে আমাকেও ভালোটা বললে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, দেখো ডাকছে আবার। তো এখন আমরা চলে এসেছি কামার পুকুরে মঠ যাবো। কিছুক্ষণ আমরা অনন্যাদের ঘরে রেস্ট নিলাম, অনন্যার মামা বাড়িতে। তো কামারপুকুর মঠ আমরা এসেছি আর গাড়িটা পার্কিং করে দিলাম। তো দেখো রামকৃষ্ণ মঠ, তো ওখানে কিন্তু ভেতরে ভিডিও করতে দেবে না, কারণ ওখানে বড় বড় করে সেটা লেখা ছিল। আর পুলিশ কিন্তু প্রচণ্ড পরিমাণে চেক করছিল। তো ক্যামেরা নিয়ে তো আমরা ঢুকতে, মানে ফোন ব্যবহার করতে আমরা পারিনি। তো ওই জন্য ভিতরটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, বাইরেটুকু যেটুকু শেয়ার করলাম। তো আর এই সামনেই একটা ছিল সুন্দর আর কি, এটা কি বলবো, বড় পুকুরও বলা যাবে না, মানে এটা ওই ঝিল টাইপের বলতে পারো। তো এখানে কিন্তু বেশ বসে থাকতে বিকেলটা বেশ ভালোই লাগছিল। তো সামনে দেখো কলা গাছ আছে। তো আমরা কিন্তু ফ্যামিলি ফটোগ্রাফিটা এখানেই সেরে নিয়েছি। আর সবাই মিলে এখানে ফটোস তুলে তারপরে আমরা এখন বেরোচ্ছি। তো আমি ভাবছি যে কিছু সামান্য জিনিস কেনাকাটা করব। তো যাই হোক, এরপর আমরা আমাদের বাড়ি ফিরছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অনির্বাণ কিন্তু আজকে ড্রাইভ করে নিয়ে যাবে, তো সেই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। তো টাটা সবাইকে, গুড নাইট, সবাই ভালো থেকো, লাভ ইউ।